হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক 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 ভালো। তো ফাইনালি চলে আসলাম আজকে আর একটা ব্লগ নিয়ে। তো কিছু বক্তব্য দেবো। হ্যাঁ, তুই ভাইরাল মুন্না করে দেবে। আচ্ছা চল, পড়ে যাবেন কোন তো শ্বশুর বাড়ি। ওহো, তোমাদের তো বলতে ভুলেই গেছি বন্ধুরা, আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকের ব্লগটা হতে চলেছে, আমরা সব বন্ধু মিলে আজকে একটা ট্যুর প্ল্যান করেছি, আর সেই ট্যুরেই আজকে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি লেপচাকা ভিউ পয়েন্টে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, যেতে যেতে মাঝপথে এই রেলগুন্ডির এখানে আটকা পড়ে গেলাম। আর এদিক দিয়ে ট্রেন যাবে, আর ট্রেন না যাওয়া অবধি আমাদেরকে ছাড়বেও না। তাই এখানে একটু দাঁড়িয়ে ট্রেন যাওয়ার অপেক্ষা করতেছি। মোর সিঙ্গেল করে বোকা চোদা তোরতে কত কিছু বেটা ক। ফাইনালি বন্ধুরা আমাদেরকে ছেড়ে দিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখলেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত এনজয় করলাম। এখন আমরা বেরিয়ে পড়লাম লেপচাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন আমার গাড়িটা পেট্রোল পাম্পে ঢুকাই দিলাম, আর এইখানে ঢুকাইয়া কিছুটা তেল উঠাই নেব। আমার না হয়। কার দুই কাটে হয়? পাগলা আছিস? দেখো তো তেল ভরে কয় কি কয়? তেল তেল ভরা। তো বন্ধুরা, আমরা এই পেট্রোল পাম্পে একটুখানি করে তেল উঠিয়ে নেব। ফাইনালি আমাদের তেল উঠানো শেষ, আবার বেরিয়ে পড়লাম। ए भाई लोग क्या कर रहे हैं यार? ए भाई लोग चल 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 चल। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, ওখানে কতগুলো বানর। তাই বানরের সাথে একটু মজা করে আবার বেরিয়ে পড়লাম লেপচাকার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটুখানি গাড়িতে উঠতে না উঠতে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ সব বন্ধুরা মিলে কয়েকটা ফটো উঠবো বলে। আফটার লং টাইম লেটার আমরা যাচ্ছি নেপালি মাল দেখতে। তো বন্ধুরা, আমরা একটু এইখানে দাঁড়িয়ে পড়লাম, আর এইখানে দাঁড়িয়ে বন্ধুরা মিলে সবাই মিলে দুই একটা ফটো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের ফটো ওঠা শেষ করে আবারও বেরিয়ে পড়লাম লেপচাকার উদ্দেশ্যে। হ্যালো গাইসের ঘর, আমরা যাচ্ছি লেপচাকা। আরও অনেকেই আছে, সবাই আছে এখানটায়। রুট চেঞ্জ হয়ে গেল হুট করে, তো চারজন সামনে দিয়ে চলে গেছে, আমরা ওয়েট করতেছি এখানটায়। আমি আছি, আইব আছে, সামনে একটা নেপালি মাল গেল, সেই সুন্দরী। আমরা যাচ্ছি নেপালি মেয়ে দেখার জন্য। নেপালি মেয়েগুলো অ্যাকচুয়ালি এখানটায় লাগে।
তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম বক্সা গেটের এইখানে। আর এইখানে এসে শুনছি বাইক নাকি ঢুকতে দেবে না। তার কারণ কিছুদিন আগে এই রুটে বাইক নিয়ে যেতে কেউ একজন খুব খারাপভাবে আহত হয়েছে, তাই বাইক নিয়ে যেতে দিচ্ছে না। আমরা সবাই দাঁড়িয়ে এইখানে ভাবতেছি, ভাবার পরে হুট করে এক দাদা এসে বলল এইদিকে বাইক নিয়ে না যেতে দিলেও অটোতে করে নাকি যাওয়া যাবে। তাই সব বন্ধুরা মিলে বাইক এখানে রেখে একটা অটো নিয়ে নিলাম, আর অটোতে করে আমরা সবাই মিলে চলে যাব লেপচাকা ভিউ পয়েন্টে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে এখান থেকেই টিকিট কেটে নিতে লাগবে, তাই লেট না করে বাইক হেলমেট সব এখানে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এই অটোটা নিয়ে নিলাম ওখানে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এইখান থেকে আগে টিকিটটা কেটে নেব, তারপরে যাব। তো চলো বন্ধুরা, আগে গিয়ে টিকিটটা কেটে নেওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সেই জায়গাটায়, যে জায়গাটায় আজকে আমরা টিকিট কাটবো। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে দিচ্ছে, আর আমাদের হাতেই এখানে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন আবারও বেরিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, সাথে থেকো আর ভিডিওটাকে এনজয় করো। আর আবারও চলে আসলাম সেই গেটটায়, এখানে দাঁড়িয়ে টিকিটটাকে দেখাতে লাগবে, না হলে আবার ঢুকতে দেবে না। তাই আমার আর এক বন্ধু গিয়ে টিকিটটা দেখিয়ে দিল। টিকিটটা দেখা শেষ হলে আমরা এখন আবার বেরিয়ে পড়ব। তোমরা সাথেই থাকবে বন্ধুরা, আর ভিডিওটাকে এনজয় করতে ভুলবে না। তো চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বক্সা 0 পয়েন্টে। আমাদেরকে এখানে নেমে আবারও অটো ধরতে লাগবে, অথবা এখানে অমনি ভ্যান পাওয়া যায়, সেগুলোতে উঠে যাইতে লাগবে। তার আগে আমাদের করতে লাগবে টিকিট কাউন্টারে দেখাতে লাগবে, তারপরেই আমাদেরকে যেতে লাগবে। তো চলো টিকিটটা কাউন্টারে দেখানো যাক। আগে এই যে এন্ট্রি কর, ওই যেটা বন্ধুরা টিকিটটা দেখানোর পর টিকিট কাউন্টার থেকে বলল এখান থেকে নাকি একটা করে গাইড কাকু দেওয়া হবে, আর গাইড কাকু ছাড়া এখানে যাইতে দেওয়া হবে না। তাই একটা গাইড কাকুকে নিয়ে নিলাম। হ্যাঁ আমরা এমনি গাইড না, হুম। কমেন্ট তো ছাড়ে না, গাইড ছাড়া তো। কি করবেন? 2.5 কিলোমিটার আবার হাঁটতে লাগবে, 500 টাকা দিয়েও কি লাভ? চলো চলো বান্দা, চলো। আর এখান থেকে শুনলাম গাড়িতে করে গেলে অনেক ভাড়া, তাই সব বন্ধুরা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা। No. দৌড়ে চলো, ভাই চলে গেছে। চলো আইসো। বাঘ আছে বলে, বাঘ আছে। তাহলে কাকা আর কত কিলোমিটার যাওয়া লাগবে? হ্যাঁ 6 কিলোমিটার, 6 কিলোমিটার। 6 কিলোমিটার যেতে হবে। 6.5 কিলোমিটার। 1 কিলোমিটার আসিনি কি কয় মামুন? কালেকশন করে দিছি।
হ্যাঁ তুই অত কোথায় যাস? লাইট চলবে। কোনটা মেন্টাল হেলথ কোনটা ফিজিক্যাল হেলথ বা কিছুই বোঝে না, বোঝা যায় না। সোজা রাস্তা হইলে তাও হইলে ভাই। হ্যাঁ হ্যাঁ পানির বোতল একটা আনি নি। আমাদের একজন অসাড় হয়ে গেছে, ইতিমধ্যে বসে পড়ছে, আর পারতেছে না। কি বলো পরিস্থিতি কি? চলো ও নে মুন্নে আরেকটা দৌড়, আরেকটা দৌড়ে যাক। অনেকটা পথ হাঁটার পর আর হাঁটতে ইচ্ছে হচ্ছে না, তাই সবাই মিলে একটু বসে পড়লাম। আমাদের অবস্থা পুরাই শেষ। এলাকুশ কত যাওয়া যায়, এই উপর অবস্থা শেষ। যখন অ্যান্টি এই, বাস হয়ে গেল কিছু কর রে মুন্নে ক। কিছু কোয়া গাড়িতে করে সবাইকে যেতে দেখে আমাদের হাঁটার এনার্জিটাই কমে যাচ্ছে, তাই সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম আমরা একটা গাড়ি নেব। আর ডিসিশন নিতে না নিতেই দেখতে পাচ্ছি একটা গাড়ি আসতেছে, তাই গাড়িটাকে নিয়ে জিজ্ঞাসা করলাম কত নেবে, তো বলতেছিল 200 টাকার মধ্যে নামিয়ে দিয়ে আসবে। তাই আমরাও সবাই মিলে গাড়িটাতে উঠে অনেকটা হাঁটার পর ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা গাড়িতে করে যাব। হ্যাঁ আর হাঁটা সম্ভব না। সবাই দেখো এই যে মামুন, এই অবস্থা, এই অবস্থা। হ্যাঁ ওই যে আমাদের গাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে উঠিয়ে পড়লাম, এখন গাড়িতে করে যাব। আর ভিডিওটাকে এড়িয়ে যাবে না বন্ধুরা, ভিডিওটাকে দেখতে থাকো। আর 1 কিলোমিটার হাঁটি যাওয়া খায় নাকি বীর? এটা হাঁটা খাবে নাকি? কথা এদিমাদি এটা থেকে বীর কত হাঁটা খাবে? তো বন্ধুরা আমরা আবারও গাড়ির থেকে নামিয়ে পড়লাম, এখান থেকে আবারও হাঁটিয়ে যেতে লাগবে। তার কারণ হচ্ছে এখান থেকে আর গাড়ি যায় না, তাই গাড়িকে টাকাটা দিয়ে আমরা আবারও হেঁটে চললাম। এইখানে ফটো ওঠা চলছে, আবারও গাড়ি থেকে নেমে গেলাম, আবার ওইটুক রাস্তা হেঁটে উঠতে লাগবে। চারিদিকে দেখতেই পারছো কত সুন্দর view। তেরি। এই একটু পানি পড়তে ইচ্ছে করে রে। নদী আছে অপূর্ব দৃশ্য দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা শুরুতেই সুন্দর একটা ভিউ দেখতে পারলাম, তাই এই ভিউটাকে আগে উপভোগ করে নিলাম। উপভোগ করার পরে এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার বন্ধুরা ফটো ওঠার জন্যে উতলা হয়ে পড়েছে, কয়েকটা ফটো উঠে নিলাম আমরাও। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এখানে দোলনা আছে, একটু দুলিয়েও নিলাম। আবারও বেরিয়ে পড়লাম লেপচাগার উদ্দেশ্যে। তোমরা দেখতেই থাকো বন্ধুরা, আর সাথে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে খুবই আঁকাবাঁকা রাস্তা আর খুবই ভয়ঙ্কর রাস্তা, আর কতটা আমরা উঁচুতে আছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। রাস্তার অবস্থা দেখো। কি কেমন কোন জীবন শেষ, কমলা লেবু খাওয়া হবে। কম চলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল। ওইখানেও বাপরে
কমছো প্রিয় আসলো বলি রফিকের বেটা নাই ব্লক করে ফেললাম নাকি খালি ভ্লগে দেখি এত উঠছে কে রাস্তা অফরোডিং হিমালয়ান একটা করে নড়ি না ওঠে টিকিট টাঙাম আগাও भैया हाँ ठीक ठाक इधर से ऊपर से जहाँ जा रहे हो तुम लोग वहीं पर ला ला সুন্দর ফুল আর হয় না আর ঠ্যাং ওঠে না তোমরা দেখতেই পারছো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বসে পড়লাম। আর হাঁটতেও ইচ্ছে করতেছে না, কি করব, ভিউ দেখতে তো লাগবেই। আমাদের জেল লেপচাকা জেল এমন না এটা ওয়েস্টার্ন আমার আল্লাহর নবী বলেছে, ও ভাই আল্লাহর বান্দারা, তোমরা সবাই মিলে মিলে বসো, তোমাদের জন্য আমাদের ডিজিটাল হুজুর ওরফে কাশিডা মেম্বার ভোটো কথা বলিবে ভোটো। ওই সময় হাঙ্কির বাচ্চারা ধরে এমন মার মারা লাগে, হাঙ্কির বাচ্চা যেন সারা জীবন মনে রাখে। অবস্থা শেষ সবই মুক্তি কোথায় কোথায় ভিড়ে টিকিট কাটা খাবে নাকি ওয়েলকাম আয় আয় ওর চাবি আছে, চাবি হারাবে না বাবা সব কল। গাইস, আমরা আছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যে জেলে আটকে ছিল, আমরা তার নিচে আছি, আর একটু হলে পৌঁছাবো ওখানটায়। ভেরি টাইট গাইস, আপনাদের দেখাচ্ছি, আসো। কি চলছে এখানে? হ্যাঁ এখানে কি চলছে? চলছে এটা কি? তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম সেই জেলে, যে জেলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল। আর এসেই চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই জেলটায় কে কে এসেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন ভিতরে ঢুকবো। জেলের আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকে দেখবো। বন্ধুরা, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখানে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, জানি না কি দিয়ে কিসের জন্য এই ঘরগুলো বানানো। এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে এখানে তালা লাগানো আছে। ভিতরে ঢুকে দিকে একটা জানালা, হ্যাঁ, আর তেমন কিছুই নেই। ফাইনালি বন্ধুরা আমরা এখান থেকে বের হবো, বেরিয়ে পড়লাম। এখানে আমরা বন্ধুরা সুন্দর দৃশ্য, দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জেলের থেকে তাকালে কি সুন্দর একটা ভিউ দেখা যায়। তো ফাইনালি বন্ধুরা আমাদের ঘোরা শেষ। হ্যাঁ, সেই রকম একটা ঘুরতে পারলাম না, আর মেন জায়গাটা যাইতেও পারলাম না। ব্যর্থ হয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। টাটা, বাই বাই।